চুপ। তোর কি গন্ডারের চামড়া হয়ে গেছে নাকি রে? মানে এতটুকু লজ্জা বলে কিছু নেই? কি ভেবেছিস আমি অন্ধ, দেখতে পাই না? আমি ইডিয়েট, কিছু বুঝতে পারি না? যা বোঝাবি তাই বুঝে যাবো। আর কি শোনা বাকি আছে এক্স্যাক্টলি আমার? তোর কি আরো সত্যি শোনানো বাকি আছে আমাকে নাকি? মানে বাহ 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 বাহ। এটাই সত্যি, এটাই সত্যি। আমাদের সম্পর্কটা জাস্ট আর নেই প্রিয়া, কোনোদিনও ছিল না। এই কি করছিস তোর রাত্রিবেলা? কি হয়েছে নাকি তোদের? এই নোংরা মেয়েটাকে জিজ্ঞেস কর কি হয়েছে। দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলে বসের ফাঁকা ফ্ল্যাটে গিয়েও কি করতো জিজ্ঞেস কর ওকে। প্রায় দিনই যখন লেট নাইট হচ্ছে, আসতে দেরি হচ্ছে, আমি জিজ্ঞেস করতাম কি ব্যাপার। আমাকে তখন কি বলতো? কিনা কাজ আছে। বাহ, কাজ। আমাকে বলতো যে আমার ডিজেইং এর কাজে যদি লেট নাইট হতে পারে তাহলে ওর অফিসের কাজে কেন হতে পারে না। আর আমি গর্দভ, যা বলতো যেভাবে বলতো আমি বুঝতাম, বিশ্বাস করতাম। প্রতিম দাদা, এক মিনিট। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে তোমার। কোথাও কোনো ভুল হচ্ছে না শ্যামল। আজকে আমি তোমার আদরের প্রিয়া দিদিকে নিজে হাতে নাতে ধরেছি। যা দেখার আমি নিজের চোখে দেখে এসেছি। ওর জন্য আমার লাইফটা শেষ হয়ে গেছে। ক্যারেক্টারলেস মেয়েটা। কি হচ্ছে নাকি? এই বাড়ির ছেলেমেয়েরা এই ভাষায় কথা বলে না। তাহলে এই বাড়ির ছেলেমেয়েরা রোজগার করার নামে বাইরে গিয়ে নোংরামো করে? বলো বলো, করে? চুপ করবি প্রতিম তুই? একদম চুপ। প্রিয়াকেও বলতে দে এবার, অনেক কথা বললি তো। নেহা তো আমার শিক্ষায় বাধে, তাই এখন আমি কথাগুলো মুখে আনতে পারছি না, কিন্তু ইটস অ্যাকচুয়ালি ট্রু। প্রিয়া ঠিক সেরকমই তৈরি হয়েছে। ও ইচ্ছে করে আমাকে ওর প্রেমের জালে ফাঁসিয়েছে। প্রতিম, একদম ওই মুখে আমার নাম উচ্চারণ করবি না, তুই করবি না। প্রতিম দাদা, তুমি এই কথাগুলো কেন বলছো? তোমরা দুজনে একসঙ্গে সুইসাইড করতে গেছিলে, এখানে ফাঁসানোর কথা উঠছে কোত্থেকে? আসছে কারণ সেটা পুরোটাই নাটক ছিল শ্যামল। সেটা আমার কাছে এখন জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। আমি ওকে বরাবরই ছোট বোনের মতো দেখতাম। ও নাকি আমাকে ভালোবাসত। ভালোবাসা? আরে ভালোবাসার নামে কলঙ্ক করে তুই, কলঙ্ক। আর তোর এই মহান চরিত্র বরাবর খারাপ। সেটা আমার বুঝতে আর কিছু বাকি নেই, আমি সব বুঝে গেছি। আমি জানি আমি ভুল করেছি, তা বলে তোর মুখে যা আসবে তুই তাই বলবি? আমি অফিসটা ছেড়ে দেবো, আর আজই রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো। তারপর লেটারের তলায় কি লিখবি? গুড নাইট স্যার। এরপর থেকে তাহলে ডিরেক্ট ফ্ল্যাটেই দেখা হবে রোজ, তাই তো? অবাক হয়ে গেছিস না? কিচ্ছু বুঝতে পারছিস না, কিচ্ছু বুঝতে পারছিস না তুই। তুই কি বলতে চাইছিস? তোর চাকরিটা ছেড়ে দিলে তোর আর তোর বসের অ্যাফেয়ারটা বন্ধ হয়ে যাবে? ছেলে ভুলাচ্ছিস আমাকে। শোন প্রিয়া, প্রিয়া, এখন আর ঘরে যেতে হবে না।
প্রতিমার মাথা গরম আছে। মামুনি তুমি বাবা যাও, তোমরা বিয়ে করে যাও, আমি সঙ্গে দিয়েছি, আমরা সামনে দেবো, যাও। চলো। এদিক বসবিও। বস। কখন যে একটা সম্পর্ক অদ্ভুত ভাবে একটা দিকে মন নেয় বোঝাই যায় না। সম্পর্ক কি সত্যি কাচের ফ্রেমের মতো? যত্ন করে প্রতিদিন পরিষ্কার না করলেই এভাবে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। স্বামী স্ত্রীর বন্ধন কি এতই ঠুনকো? কিঞ্জন তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি যদি এই কথাটা আগে জানতাম তাহলে হয়তো। এতদিন আমরা আলাদা ছিলাম আর আবার আলাদা থাকবো না। হ্যাঁ শ্যামলী, এবার থেকে আমি আর তুমি একসাথে থাকবো। হ্যাঁ, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও। মহেশ্বর, কেন বারবার এই মুহূর্তগুলোর ছবি মনে ভেসে আসছে? আমি যা করছি ঠিক করছি নাকি কিঞ্জল স্যারকে সব সত্যিটা আমার বলে দেওয়া উচিত?